এটা কি আপনারা বুঝতে পারছেন না? চলুন তবে আপনাদেরকে দেখাই। আর এই জিনিসটা যদি করা হয় বাড়ির বড় থেকে ছোট সবাই খুব আনন্দ করে খেয়ে নেবে। আর গরম গরম লুচি পরোটা লাচ্চার সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। আর করতেও এমন কিছু সময় লাগে না। প্রথমেই এই ডালগুলোকে ভিজিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি? এটা হচ্ছে তড়কা। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়ে আপনাদেরকে এই তড়কা ডালটা করে দেখাবো। আর প্রথমে ডালটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। যদি সময় না থাকে 3-4 ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে দেবেন, তাহলেও হবে। যাই হোক, রাত্রেবেলায় ভিজিয়ে রাখলেই খুব ভালো হয়। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর ফুলে গেছে। এবার একটা কুকার নিয়ে তার ভেতর ডালটা দিয়ে দেবো। ডালটা যেই দেওয়া হয়ে যাবে তার ভেতর আরেকটু জল দিয়ে দিতে হবে। এখানে ডালের বাটিতে যেই জলটা ছিল সেই জলটা সমেতে দিলাম। ডালটা দিয়ে তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে কুকারের ঢাকা লাগিয়ে 3টে সিটি মেরে নিতে হবে। সিটি হয়ে গেলে কুকারটা নামিয়ে রেখে দিলাম। নিয়ে একটা কড়াই বসিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপর 1 চামচ মতন গোটা জিরে দিয়ে দেবো, আর 2টো তেজপাতা, আর তার সঙ্গে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। যেই একটু ভাজা হয়ে যাবে গন্ধ বেরোবে তখন টমেটো কুচি দিয়ে দেবো। এখানে একটা টমেটো কুচি দিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। টমেটোটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচিটা দেওয়া হয়ে গেলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। রসুনের একটু গন্ধটা বেরিয়ে যাওয়ার পরেই পেঁয়াজটা দেব। দিয়ে এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই রকম পর্যায়ে যখন ভাজা হয়ে যাবে তখন 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, আর তারপর দেব আদা বাটা 1 চামচ। এইভাবে সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। মশলার গন্ধ যখন চলে যাবে আর এই রকম পর্যায়ে যখন চলে আসবে তখন 1/2 চামচ মতন হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে নেড়ে নিয়ে আবার একটু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত হলুদের গন্ধ না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। ভাজা যখন হয়ে যাবে বা হলুদের গন্ধ যখন চলে যাবে তখন এর ভেতর ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আজকে আপনাদের যে রেসিপিটা দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই রেসিপিটা হচ্ছে তড়কা ডাল। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। আজকে যেইভাবে ডিমটা আমি দিলাম মশলার ভেতর, আপনারা যদি মনে করেন মশলার ভেতর দেবেন না তাহলে ডিমটাকে ফাটিয়ে আগে অমলেট করে নিয়ে পিস পিস করে কেটে তড়কা ডালে মিশিয়ে দিতে পারেন। আর আমি এখানে মশলার সঙ্গে ভেজে দিলাম, এতে টেস্টটা খুব সুন্দর হয়। আর ডিমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও খুব সুন্দরভাবে চলে যাবে। কেননা মশলার সঙ্গে যখন ভাজা হচ্ছে তখন ডিমটাকেও মশলার সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে, এতে ডিমের গন্ধটা পুরোপুরি চলে যাবে। সেই জন্যে মশলার সঙ্গে যদি আপনারা ডিমটা দিয়ে ভেজে নেন তার টেস্ট কিন্তু পুরোপুরি আলাদা হয়। আর আলাদাভাবে ডিমটা ভেজে দিলে কিন্তু তার আলাদা টেস্ট হয়। যাই হোক, মশলাটাকে ভাজতে দিয়ে দিলাম। কুকার থেকে ডালটাকে বের করে নিচ্ছি। এইবার একটা বাটিতে ডালটাকে ঢেলে রেখে দিলাম। ঢেলে রেখে দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন পুরোপুরি গন্ধ চলে যাবে তখন আগে থেকে সেদ্ধ করা যে ডালটা বাটিতে ঢেলে রাখলাম সেই ডালটা কড়াইয়ে মশলার ভেতর দিয়ে দেবো। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু তেমনি টেস্ট সুন্দর হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে সবার কাছে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আপনাদের আর একটা কথা বলি, আমার হাজব্যান্ড খুব অসুস্থ, কিডনির প্রবলেম হয়েছে, কিডনি ফাংশন করছে না, ডায়ালাসিস চলছে। তাই কোনো রকমে ভিডিও করছি, ইউটিউবে ভিডিও না দিলে তখন প্রবলেম হবে, সেই জন্যে ভিডিওটা
ছাড়ছি। যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। ডালটাকে দেওয়ার পর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তড়কা মশলা দিতে হবে। তড়কা মশলা দেওয়া হয়ে গেলে ফুটিয়ে নিয়ে যখন তড়কা মশলা গন্ধ চলে যাবে, স্বাদ অনুসারে লবণ দিতে হবে। অবশ্যই তার আগে আপনারা একটু টেস্ট করে নেবেন, যেহেতু ডালটা সেদ্ধ করেছিলাম যখন, তখন নুন দিয়েছিলাম। তারপর টেস্ট করে দেখে নিয়ে তারপর আপনারা লবণ দেবেন। এবার একটা ছোট ফ্রাই প্যান নিয়ে তার ভেতরে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মেথি পাতা 3 চামচ দিয়ে তেলের ভেতর নাড়তে হবে। চামচটা হাতের কাছে পেলাম না বলে খুন্তিতে করেই নেড়ে দিলাম। আর মাথার অবস্থা একদম ভালো নেই, কি করব ঠিক করতে পারছি না। মেথি পাতাটা ভেজে নিলাম কোনোভাবে, ভেজে নিয়ে ডালের ভেতর দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন মোটামুটি তড়কা ডালটা রেডি হয়ে গেছে। নিয়ে একটা জায়গায় আস্তে আস্তে তুলে নেব। আপনাদের যদি এই তড়কা ডালের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দ হয়। আর এইভাবে খুব সহজেই চটজলদি আপনারা তড়কা ডাল করে রুটি বা গরম গরম পরোটা, লুচি করে খাবেন। গরম গরম খেতে খুব ভালো লাগবে, আর খুব অল্প সময়ে এই রেসিপিটা করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গরম গরম রুটির সঙ্গে এই তড়কা ডালটা আজকে সবাইকে দিলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।